বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের বহুল আলোচিত যে শর্টকাট কমান্ডগুলো এগুলো কিভাবে ব্যবহার করবেন সেটি আমি নিয়ে আলোচনা করব। তো আপনারা লক্ষ্য করুন যে কিবোর্ডে অনেকগুলো শর্টকাট কমান্ড রয়েছে, যেগুলো আপনার প্রয়োজন সেগুলোই শুধু ব্যবহার করবেন, তাহলে আপনার স্মরণ থাকবে এবং আপনার এগুলো কাজ করতে সুবিধা হবে। তো এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ, যে আপনি যদি বাংলায় হাতের স্পিড তৈরি করতে চান, যে আমি দ্রুত গতিতে কাজ করতে চাই, তো সেক্ষেত্রে আপনার প্রথম যে কাজটি সেটি হচ্ছে শর্টকাট কিছু আপনাকে নিয়ম ফলো করতে হবে। তো এই নিয়মগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি দ্রুত গতিতে শর্টকাটে যে কোনো কাজগুলো করতে পারবেন এবং আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ওস্তাদ হয়ে যাবেন। তো এটি করার জন্য আপনাকে এই শর্টকাট কমান্ডগুলো জানতে হবে। তার আগে একটি কথা বলে নেই, আপনি বিজয় এবং অব্র দুটির কাজ আপনি সহজেই করতে পারবেন, একইভাবে করতে পারবেন। শুধুমাত্র আপনার একটি কমান্ড যেটি আপনার পরিবর্তন করতে হবে, তাছাড়া অলমোস্ট সবগুলোই কাজ হচ্ছে একই। তো এটি কিভাবে করবেন সেটি আমি এই ভিডিওর শেষে মানে এই শর্টকাট যে কমান্ডগুলো রয়েছে এগুলোর আলোচনার শেষে আমি এটি নিয়ে আলোচনা করব, যে কিভাবে আপনি অব্র এবং বিজয়, আপনি যদি বিজয়ে এক্সপার্ট হন, অব্রতে এক্সপার্ট না, সেক্ষেত্রে আমি আপনাকে যে টিপসটি দেব সেই টিপসটি আপনি কাজে লাগাবেন, তাহলে আপনি অব্রতেও সেমভাবে লিখতে পারবেন এই মাইক্রোসফট ওয়ার্ডে। তো এটি করার জন্য আমি ভিডিও শেষে আপনাদেরকে মানে অর্থাৎ শর্টকাট কমান্ডের শেষে আমি আপনাদেরকে বলে দেব। তো ধৈর্য সহকারে কন্টিনিউ এই ভিডিওটি দেখে যান, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, কারণ নেক্সট যে ভিডিওটি আমি আপলোড করব সেটি আপনাদের নোটিফিকেশন দিয়ে দেবে, এবং নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন। তো চলুন দেখা যাক, আর দেরি না করে আমরা কাজটা শুরু করতে পারি। প্রথমেই আপনারা লক্ষ্য করুন কন্ট্রোল এ, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, এগুলো আপনারা জানেন অলরেডি। যদি না জানেন তাহলে এখানে সুন্দরভাবে লেখা আছে, আপনারা দেখে নেন। আমি যেটা ইম্পর্টেন্ট শুধু জাস্ট সেটাই আমি আলোচনা করব, ভিডিওটি লং করতে চাচ্ছি না। তো কন্ট্রোল ডি, কন্ট্রোল ই, কন্ট্রোল এফ, কন্ট্রোল জি, কন্ট্রোল এইচ, কন্ট্রোল আই, কন্ট্রোল জে, কন্ট্রোল কে। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। আপনি যখন হাইপার লিঙ্ক করবেন, মানে একটা ডকুমেন্টের সাথে আর একটা ডকুমেন্টের যদি আপনি লিঙ্ক তৈরি করেন, সেক্ষেত্রে আপনার এই কন্ট্রোল কে অর্থাৎ হাইপার লিঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অপশন। আপনারা লক্ষ্য করেন কন্ট্রোল কে যখন আপনি চাপ দেবেন তখন এই লিঙ্কটি আসবে, অন্য একটি ডকুমেন্টের সাথে আপনি এটার সম্পর্ক তৈরি করতে পারবেন। আমি যদি এখানে ghatit.com দিই, আপনারা লক্ষ্য করুন, তার আগে আমাকে অবশ্যই www. দিতে হবে, এরপর ওকে বাটন ক্লিক করলাম। এখন দেখেন এখানে হাইপারলিঙ্ক হয়ে গেছে। আমি যদি এখানে কন্ট্রোল প্লাস আমি মাউসের যদি লেফট বাটন চাপ দিই, তাহলে আমার কিন্তু ওই পুরোপুরি ওয়েবসাইটে নিয়ে যাবে আমার। তো এইভাবে হাইপারলিঙ্ক তৈরি করে। এটি রিমুভ করার জন্য আপনারা জাস্ট কন্ট্রোল অথবা রাইট বাটন চেপে আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন, অথবা কন্ট্রোল কে এখান থেকে রিমুভ লিঙ্ক দিয়ে দিলে হবে। কন্ট্রোল এল, কন্ট্রোল এম, এটি লেখা ইনডেন্ট করার জন্য কন্ট্রোল এম যদি চাপ দিই লেখা ইনডেন্ট হয়ে যাবে। কন্ট্রোল এন, কন্ট্রোল ও, কন্ট্রোল পি, কন্ট্রোল কিউ, কন্ট্রোল আর, কন্ট্রোল এস, কন্ট্রোল টি, কন্ট্রোল ইউ, কন্ট্রোল ভি, কন্ট্রোল ডাব্লিউ, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ওয়াই, কোনো কিছু লেখাকে রিডু করার জন্য এই কন্ট্রোল ওয়াই ব্যবহার হয়। আর কন্ট্রোল জেড হচ্ছে এইমাত্র কোনো কিছু লেখা ভুলবশত কমান্ড করে ফেলেছেন বা ভুলবশত ডিলিট করে ফেলেছেন, সেটি আবার ফিরিয়ে আনা বা আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কন্ট্রোল জেড ব্যবহার করা হয়। এখানে কন্ট্রোল শিফট এ, এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। আপনারা লক্ষ্য করুন, কোনো লেখা দ্রুত গতিতে অনেকগুলো লেখাকে আপনি একসাথে চাচ্ছেন যে ক্যাপিটাল লেটার করার জন্য, কন্ট্রোল শিফট যদি আপনি এ পুশ করেন তাহলে পুরো লেখাটি ক্যাপিটাল লেটার হয়ে গেল। আবার কন্ট্রোল শিফট এ চাপ দিলেই লেখাটি স্মল হয়ে যাবে। তো এভাবে আপনারা কাজগুলো খুব সহজে করতে পারবেন।
এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, লক্ষ্য করুন কন্ট্রোল F6। এই কাজটি করলে আপনি যদি এখানে ফাইল অনেকগুলো ওপেন করে থাকেন, আমি একটি ফাইল ওপেন করছি, আপনারা যদি 10টি ফাইল ওপেন করে কাজ করতে চান তখন আপনি কন্ট্রোল F6 দিলে আপনার দ্রুত গতিতে ওই ফাইলে চলে যাবে। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। আপনার শর্টকাটের অনেকগুলো কমান্ড আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে। হোম ইন্ট লেখার সামনে নিয়ে যেতে দিলে হোম বা পেজের উপরে নিয়ে যেতে সব কিছু কাজ এখানে আছে, আপনারা দেখে নেবেন এবং এগুলো পুশ করে আপনি ব্যবহারগুলো সঠিকভাবে করতে পারবেন। আপনি যদি এগুলো চাপ দেন, প্র্যাকটিক্যালে কাজ করেন, তাহলে বুঝতে পারবেন এগুলো কাজ কতটা সহজ, কতটা ইজি, আপনি দ্রুত গতিতে কীভাবে এক্সপার্ট হবেন সেটির কিন্তু এগুলো দেওয়া রয়েছে। তো এগুলো আপনারা দেখে নেবেন। বিশেষ করে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এগুলো কমান্ড তো আপনারা দেখে নিলেই পাবেন। এখানে ভিডিওতে আমি ডিসক্রিপশন সহ দিয়ে দিয়েছি কিভাবে কাজ করতে হবে। আর আমি বিশেষ করে একটা জিনিস বলতে চাই, কিভাবে আপনি বিজয় আপনি লিখবেন এবং অবরোধে লিখবেন। দুটি কাজ জন্য দুটি লেখার মানে একই সিস্টেম হয় এবং দ্রুত গতিতে আপনি দুইটি নিয়ম ফলো করেন, তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনি যদি আজকে বিজয়ে এক্সপার্ট হন, অবরোধে কিন্তু আপনি এক্সপার্ট হতে পারতেছেন না, কারণ আপনার অবরোধ কিন্তু আলাদা নিয়ম রয়েছে। তো আমি যে নিয়মটি সিস্টেম করে দেব, সেই নিয়ম যদি আপনি ফলো করেন তাহলে আপনি দুটি নিয়ম একই হবে। তাহলে আপনি দেখা যাচ্ছে যেখানে আপনার অবরোধের প্রয়োজন সেখানে আপনি দ্রুত গতিতে লিখতে পারতেছেন, যেখানে আপনার বিজয়ের প্রয়োজন সেখানে আপনি বিজয়ে লিখতে পারতেছেন। তো এটি করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনি যদি এখানে আমি বিজয় 52 ইনস্টল করা রয়েছে, আপনারা লক্ষ্য করুন। এই মুহূর্তে যদি আমি কন্ট্রোল D চাপ দিই, আমি যদি সুতুনি এমজে ফন্টটি আনি, সুতুনি এমজে, তো সুতুনি এমজে ফন্ট যদি আমি এখান থেকে পুশ করলাম, এটির ফন্ট সাইজটি একটু বাড়িয়ে দিই বোঝানোর জন্য। এখন যদি আমি টাইপ করি, দেখেন সুন্দরভাবে আমরা কিন্তু টাইপ করতে পারলাম। এটি কিন্তু বিজয় দিয়ে আমরা টাইপ করলাম। এখন এই মুহূর্তে আমি চাচ্ছি যে কোনো কিছু পরিবর্তন না করে জাস্ট আমি অবরোধ দিয়ে ঠিক এভাবে আমি লিখতে চাই। তো সেক্ষেত্রে আপনারা এই অবরোধ যে সফটওয়্যারটি রয়েছে আমি দেখাচ্ছি, এই সফটওয়্যারের ভার্সনটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে আপনারা লক্ষ্য করুন যে অবরোধ যে ভার্সনটি, এই ভার্সন 4.10, এই ভার্সনের অবরোধ যে সফটওয়্যারটি আছে এটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর যে কাজটি আপনি ইনস্টল করার পর, ইনস্টল খুব ইজি, আপনি ডাউনলোড করে নিয়ে জাস্ট ক্লিক করলে আস্তে আস্তে আপনি নেক্সট ইনস্টল করে নেবেন। নেওয়ার পর যখন ওপেন হবে তখন এখান থেকে আপনার এরকম অবস্থায় থাকবে। এইখানে আপনার যে বুলেট যে এখানে যে মার্ক করা রয়েছে, ডিকশনারি রয়েছে, সেই পয়েন্টটি দেওয়া রয়েছে। তো এটি আপনি কি করবেন, ইউনিবিজয় করবেন। ইউনিবিজয় ক্লিক করলে হবে কি, আপনি প্রায় সুতুনির মতোই আপনি লিখতে পারবেন। যেমন আমি এই মুহূর্তে অবরোধে লিখব, আমার এখন দেখুন আমি বাংলায় লিখব। তো আমি বাংলায় লেখার আগে আমি এটি যদি ফন্ট পরিবর্তন করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার সোনার, এখন সোনার কথাটা যখন আপনি লিখবেন, শুধু জাস্ট এখানেই পরিবর্তন, সোনার কথাটা যখন লিখবেন তখন আপনাকে আমরা যেমন বিজয়ে প্রথমেই একার আকার দিয়েছিলাম, তো এখানে জাস্ট খালি একার আর আকার এটি পরে দিতে হবে, মানে লেখার পরে। আমি যদি সোনার আগে চাপ দিয়ে যদি একার চাপ দিতে এরকম হবে, আকার চাপ দিলে এরকম হবে, কিন্তু আমি যদি স চাপ দিয়ে যদি একার দিই তাহলে কিন্তু হচ্ছে। দন্তন্য চাপ দেওয়ার পর আকার দিলাম, এই কাজ। তাছাড়া বাদ বাকি যা আছে সেম। দেখেন লক্ষ্য করুন, জাস্ট একার, আকার, হ্রস্বইকার, দীর্ঘিকার, এটি কাজ। শুধু এতটুকুই আপনাকে পরে দিতে হবে, তাছাড়া সবগুলোই কিন্তু সেম। এই জন্য আপনি বিজয় 52 সাথে আপনার অবরোধ অনেকটাই মিল, এবং এটি হতে হবে ইউনিবিজয়। যা অবরোধ ইজি যদি আপনি টাইপ করেন তাহলে কিন্তু হবে না।
অন্যান্য যে কাজগুলো আছে এখানে হবে না, আপনাকে ইউনিভিজয়ে কাজ করতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ টিপস। আপনি এই টিপস ফলো করলে আপনি দ্রুতগতিতে বাংলায় এক্সপার্ট হতে পারবেন এবং বাংলায় দ্রুতগতিতে লিখতে পারবেন। তো এই ছিল আজকের যে বিশেষ টিউটোরিয়ালটি, কিভাবে আপনি দ্রুতগতিতে শর্টকাট কমান্ডের মাধ্যমে আপনি হাতের লেখায় স্পিড বাড়াতে পারেন এবং দ্রুত কাজ করতে পারেন। তো অবশ্যই আমি বলতে চাই যে ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে আসে তো আমার কথা ভেবে একটু সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি আজকেই, এবং পাশাপাশি এটি শেয়ার করবেন যাতে অন্যরা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।